ইটস এ অ্যামেজিং প্লেস, ভিলেজ গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মধ্যেই যেন লুকিয়ে আছে এক অপূর্ব প্রকৃতি আর আধুনিক সৌন্দর্যের মেলাবন্ধন। ঢাকার আশেপাশে এমন চমৎকার পরিবেশে সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা বোধহয় খুঁজে আর পাওয়া যাবে না। দিনের আলোতে এখানকার সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর ফুল ভরা বাগান যেন চোখ জুড়িয়ে দেয়। আর রাতের বেলায় বিশেষ লাইটিংয়ের মাধ্যমে পুরো এলাকা যেন রূপ নেয় স্বপ্নপুরীতে। প্রতিটি কর্নার এমনভাবে সাজানো হয়েছে যেন ছবি তোলার জন্য আলাদা আলাদা ফটো বুথ। সোশ্যাল মিডিয়া প্রেমীদের জন্য একদম পারফেক্ট একটা প্লেস হতে পারে এই ভিলেজ গার্ডেন। এছাড়াও এখানে রয়েছে স্পেশাল বোট রাইডের ব্যবস্থা। বিশাল জলাভূমির ওপর দিয়ে বয়ে যাওয়া নৌকা যেন এক অনন্য রকম প্রশান্তি দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাবতেছিলাম পরন্ত বিকেলের সূর্যাস্ত দেখার সাথে সাথে যদি নির্জন একটা জায়গায় বসে মস্তিষ্ককে একটু সময় দেওয়া যেত তাহলে বোধহয় ভালোই হতো। ভাবতে ভাবতেই হঠাৎ মাথায় এলো যে আমাদের আশেপাশে চমৎকার জায়গাগুলোর মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে ভিলেজ গার্ডেন। মামাকে বললাম, মামা চলেন যাই। মামা বলল যে হ্যাঁ, যাওয়া যেতে পারে, তবে তোর মামিকে যদি না নিই তাহলে কিন্তু কপালে করল্লা ভাজা আছে আমার। এই কথা বলার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা কিন্তু দিক বেদিক ছুটে বেড়াই, তো মামিকে আসলে মামা খুব একটা সাথে নেয় না। এর জন্য আসলে মাঝে মধ্যে তাদের মধ্যে খুনসুটিও হয়, মানে ঝগড়া বিবাদও হয় আর কি। তো যাই হোক, বললাম যে আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে মামিকে নিয়েই যাই। তো আমরা একটা রিক্সা নিয়ে একেবারে বিমানের গতিতে চলে আসলাম চমৎকার এই দৃষ্টিনন্দিত ভিলেজ গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্টে। অবশ্য রেস্টুরেন্টে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে গিয়ে দেখি এখানে কিন্তু চমৎকার লাইটিংয়ের মাধ্যমে সাজানো, যেটা চমৎকার একটা সৌন্দর্য আমাদের সামনে দৃশ্যমান ছিল। অবশ্য এই রেস্টুরেন্টের অন্যতম দিক হচ্ছে দিনের বেলা দেখতে একরকম এবং রাতের বেলার সৌন্দর্য অন্যরকম। প্রবেশদ্বারেই লাগানো রয়েছে ফুল গাছ এবং সেটাতেই যে দেখতে পাচ্ছেন চমৎকার ফুল এসেছে এবং সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে। ভিলেজ গার্ডেন মোটামুটি বেশ বড় একটা জায়গা নিয়ে গঠিত, যার কারণে ভিতরের পরিবেশটা কিন্তু চমৎকারভাবেই সাজানো হয়েছে। বিশেষ করে ভিলেজ যেহেতু নাম দেওয়া হয়েছে সেহেতু ভিতরেও রয়েছে একেবারেই গ্রামীণ একটা ছোঁয়া। চতুর্দিকে রয়েছে গাছগাছালি দিয়ে ভরপুর এবং সেই সাথে পাওয়া যায় অফুরন্ত অক্সিজেন। তো আমরা বাইরে থেকে চমৎকার এই লাইটিংয়ের দৃশ্যটা দেখতে দেখতে ভিতরে প্রবেশ করতেছিলাম। তো ভিতরে প্রবেশ করার পরেই দেখি ভিতরেও কিন্তু একেবারেই নাকের ডগায়, মানে একেবারে সামনেই লাগানো রয়েছে চমৎকার একটা গাছ এবং সেটাতেও করা হয়েছে লাইটিং, যেটার সৌন্দর্য কিন্তু ঢোকা মাত্রই চোখে পড়ে। তারপরে হাতের বামে তাকালেই দেখতে পাবেন যে বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। তার থেকে যদি একটু সামনে এগিয়ে যাই তাহলেই দেখতে পাবেন এই যে চমৎকার লাইটিংয়ের মাধ্যমে সাজানো অন্যতম একটা ফটো বুথ, যেখানে দিনের বেলার সৌন্দর্যের থেকেও রাতের বেলার এই সৌন্দর্য বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছে। চমৎকার এই দৃশ্যমান বুথে দাঁড়িয়ে যদি হাজব্যান্ড ওয়াইফ অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে 2-4টা ছবি তোলা যায় তাহলে সেটাই হবে সোনালী অতীতের চমৎকার একটা নিদর্শন। আসলে রাতের বেলার এখানকার এই সৌন্দর্যের প্রশংসা না করলেই নয়, কারণ এই যে ক্যামেরার মাধ্যমে যেটা দেখতে পাচ্ছেন এর থেকেও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা যদি এখানে সশরীরে চলে আসেন। তাহলে পার্কের মধ্যে যেমন বাচ্চাদের একটা রাইডের ব্যবস্থা থাকে বা বাচ্চাদের আনন্দের ব্যবস্থা থাকে, এখানকার এই ভিলেজ গার্ডেনে সেরকমই বাচ্চাদের জন্য রাখা হয়েছে চমৎকার ব্যবস্থা। এরপর একটু সামনের দিকে এগিয়েই দেখি চমৎকার একটা প্রাণী, যেটা কিন্তু আসলে বাচ্চাদের ব্যাপক পরিমাণে আনন্দ দেয় এবং মাথার উপরের দিকে তাকিয়ে দেখি এই চমৎকার গাছে চমৎকার ফুল, যেই ফুলের কালারটা দেখে কিন্তু একেবারেই বিমোহিত। আর সেই সাথে রয়েছে এই ফুলের কাছে ধরা চমৎকার ফল, যেটার নাম কিন্তু আমি আসলে আদৌ জানি না, কিন্তু দেখে খুব ভালোই লাগলো। মনে হচ্ছিল খাওয়া যায়, বাট ট্রাই করতে চেয়েছিলাম, মামা না করলো যে না, এগুলো খাওয়ার দরকার নেই, পাগল টাগল হয়ে যাবে কিন্তু। অতপর এটার পাশেই রয়েছে এই চমৎকার গেট, যেটা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে ভিতরে। এবং ওই যে সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কুড়ে ঘরের মতো ঘর, যেখানে বসে আসলে পার্সোনালি টাইম স্পেন্ড করা যায়। এখন এইটা নিয়ে বেশ মানুষের মনে প্রশ্ন থাকতে পারে যে এইখানে যে টাইম স্পেন্ড করার বিষয়টা বা সিক্রেট পয়েন্টটা, এটা কি আদৌ আসলে ঠিক? এটা আমারও মনে হয় না ঠিক, যে কারণ এইসব জায়গায় কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে অনেক বেশি অপকর্ম হয় বা এগুলো নিয়ে ব্যাপক পরিমাণে সবাই সোচ্চারও থাকে। তারপরেও আসলে চিপাচাপা এরকম জায়গা থাকে যেগুলো অনৈতিক কর্মকাণ্ডের জন্য বেশ কিছুটা দায়ী। যাই হোক, এইসব জায়গায় যদি আমরা ফ্যামিলি মেম্বার নিয়ে বসি বা সবাই মিলে আসলে বন্ধুবান্ধব একসাথে আড্ডা দিই তাহলে সেটা মোটামুটি বলা চলে ভালোই। আর এটার ভিতরে কিন্তু মাত্র একটা টেবিল, 2-4টা চেয়ার রয়েছে, সেই সাথে রয়েছে উপরে ছোট্ট একটা ফ্যান, যেটা থেকে একেবারে হিমেল হাওয়া বের হয়। তো এই হিমেল হাওয়ায় বসে থেকে আসলে কোনো অনৈতিক কাজকাম হোক এটা আসলে আদৌ কখনো কাম্য নয়। এইখানের এরকম আসলে সেফটি দেওয়ার কোনো দরকারই নেই। চতুর্দিকটা খোলামেলা থাকলেও সমস্যা নেই, কারণ পরিবার পরিজনদের সাথে নিয়ে এরকম চমৎকার একটা একেবারে কোমল পরিবেশে বসে আড্ডা দিব বা সবার সাথে বসে খানাপিনা উপভোগ করব, সেটাই তো আসলে বেশ মজা। তো যাই হোক, তারপরে চলে যাই চমৎকার এই লাভ শেপের ফটো বুথে।
আসলে রিসেন্টলি আমরা যে রেস্টুরেন্ট বা ক্যাফে হাউসগুলো দেখি সেগুলোর সৌন্দর্য এতটাই বৃদ্ধি করা হয় এই কারণে যে আমরা সেখানে বসে খানাপিনা যা খাই না কেন সেটা কিন্তু সাময়িক সময়ের মধ্যেই অতীত হয়ে যায়, যেটার কোনো স্মৃতি থাকে না। তো আমরা এরকম সৌন্দর্য উপভোগ করতে করতেও যদি এখানে 2-4টা ছবি বা ভিডিও করে রাখি সেটাই আমাদের আসলে স্মৃতি হয়ে থাকে। তো সেই জন্যই মূলত আসলে এইরকম ফটো বুথের ব্যবস্থা করা হয়। আর এখানকার এই বুথটা কিন্তু একেবারেই অসাধারণ। এখানের আসলে প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে এরকম চমৎকার ছবি তোলার জায়গা, আর বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন লাইটিংয়ের একটা রাস্তা, যেটা কিন্তু আসলে এখানকার সৌন্দর্যের মাত্রা প্রচুর মাত্রায় বাড়িয়ে তুলেছে। আর এছাড়াও বসে বসে খাবার উপভোগ করার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কিন্তু ঠিক এই জায়গা থেকেই অর্ডার নেয় এবং তার পাশেই রয়েছে কিচেন, এখান থেকেই আসলে খাবার সার্ভ করা হয়। তো খাবারের মান মোটামুটি ভালোই, আমরা এর আগে ট্রাই করেছি, যদিও আজকে সময় স্বল্পতার কারণে কোনো খাবারই উপভোগ করতে পারিনি। তারপরে চলে গেলাম এই সৌন্দর্য দেখার জন্য চতুর্দিকটা। আসলে আমরা যখন এসেছিলাম তখন ছিল দিনের বেলা, তো দিনের বেলা সৌন্দর্য কিন্তু এর আগে ভিডিওতে একবার দেখিয়েছিলাম, তবে খুব একটা পারিনি। তারপরেও আসলে পরবর্তীতে দেখাবো। তো আজকে যেহেতু রাতের বেলা চলে আসছি, রাতের বেলার সৌন্দর্যটা আসলে প্রশংসা না করলেই নয়। যে দেখতে পাচ্ছেন এই যে সৌন্দর্য, মানে রাতের বেলা লাইটিংয়ের কারণে এতটাই সৌন্দর্য হয় যে এটা কিন্তু আসলে মনোমুগ্ধকর করে তোলে সবাইকে। এই যে দেখতে পাচ্ছেন এই বরাবর সামনে গিয়ে ওই যে সামনে একটা রুম রয়েছে, যেখানে বসে বেশ কিছু বন্ধুবান্ধব বা বেশ বড় একটা ফ্যামিলি এখানে বসে খাবার উপভোগ করতে পারবে এবং সেই সাথে দেখতে পারবে সামনে বিস্তৃত বিশাল বড় জলসমুদ্র। যেই জলসমুদ্র হচ্ছে বেশ বড় একটা দিঘির মতো, যেটার উপরে আবার ভাসমান রয়েছে বোট রাইড, সেটাও কিন্তু বেশ ভালো। আর এইখানে বসেই আসলে ওই যে সাজেকের একটা ফিল পাওয়া যেতে পারে। এই ভিলেজ গার্ডেনের সর্বোপরি সৌন্দর্য হচ্ছে এখানে একেবারে গাছগাছালি দিয়ে ভরপুর। মানে আপনি যদি চিন্তা করেন যে আমি চমৎকার একটা টাইম স্পেন্ড করবো এখানে গিয়ে, সেটা কিন্তু সম্ভব। আর কারণ হচ্ছে উপরে পাখির কিচিরমিচির আওয়াজ আর নিচেই রয়েছে চমৎকার মৃদু বাতাস। যেই চমৎকার বাতাস উপভোগ করতে পারবেন চমৎকার এই দোলনায় বসে। তবে হ্যাঁ, এটার জন্য আপনাকে হতে হবে সিঙ্গেল থেকে মিঙ্গেল, তাহলেই এটা আপনার জন্য সুন্দর হবে। এছাড়াও এই যে দিঘির পাড়েই রয়েছে চমৎকার ঢেলান দিয়ে বসার জন্য 2টা সিট, যেটা আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা যায়। এখানে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য অনায়াসেই উপভোগ করা যাবে। না, রাতের বেলার সৌন্দর্য একরকম আর দিনের বেলার সৌন্দর্য হচ্ছে ভিন্ন রকম। তো এইখানের এই আপডেটটা ছিল না কয়েকদিন আগে, বর্তমানে আবার রিসেন্টলি মনে হয় অ্যাড করা হয়েছে। রিসেন্টলি না, বেশ কয়েকদিন হয়েছে অ্যাড করেছে, যেখানে আবার রাইডের ব্যবস্থা রয়েছে। দিন থাকলে মানে দিনে আসতে পারলে আমরা রাইডটা উপভোগ করতে পারতাম। এই যে এখান থেকে যে রাইডটা রয়েছে চমৎকার, সামনে বিস্তৃত জলাভূমি, এটা কিন্তু অসম্ভব সুন্দর। দিনের বেলার ভিডিও আপনাদের অবশ্যই একটা দেওয়া হবে। আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার পর এই যে চেয়ারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কক্সবাজার বসে যেই চেয়ারের মধ্যে আসলে ঢেলান দিয়ে প্রকৃতি উপভোগ করা যায় সেরকম একটা জায়গা। তো এখানে বসে এরকম যদি একটু ঢেলান তাহলে কিন্তু জাস্ট ওয়াও। বিশেষ করে সন্ধ্যার আগ দিয়ে, মানে আপনার বিকাল দিকে আসরের পর বা পরন্ত বিকেলে ঋতু জলাভূমি, তো এটা কিন্তু আসলে খুব সুন্দরভাবে উপভোগ করা যেত। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না। চমৎকার এই চেয়ারে বসে ঢেলান দিয়ে বন্ধুবান্ধব মিলে যদি কফি খেতে খেতে এই পরন্ত বিকেলটা আড্ডা দিই, তাহলে আপনারা জাস্ট ইম্যাজিন দ্যাট এই সময়টা কতটাই না সুন্দর হবে। আসলে এরকম পরিবেশ আমাদের চতুর্দিকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর, কারণ এই জঞ্জালপূর্ণ শহরের চতুর্দিকেই রয়েছে কোলাহল এবং অস্বস্তিবোধ। তবে এই জঞ্জালপূর্ণ শহরের থেকে একটুখানি আলাদা হচ্ছে ভিলেজ গার্ডেন। যদিও আসলে একটা মেইন রোডের পাশেই এই রেস্টুরেন্ট, তারপরেও এটার ভিতরে প্রবেশ করলে আসলে বলাই যায় না যে আমরা কোথায় রয়েছি। এক কথায় বলতে গেলে ভিলেজ গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট পরিবার বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য এক অসাধারণ প্ল্যাটফর্ম। ভেতরকার সৌন্দর্য হচ্ছে কম্বো প্যাক, কারণ মানবসৃষ্ট পরিবেশ রয়েছে এবং প্রাকৃতিক পরিবেশও রয়েছে। এখানে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু এক পলকের জন্য মনে হবে এটা প্রাকৃতিক, কিন্তু নয়, এটা হচ্ছে কৃত্রিম মানবসৃষ্ট জিনিস। তথাপিও কিন্তু এটা সৌন্দর্য চোখে লেগে থাকার মতো। তাই আপনাদের প্রতি সাজেস্ট থাকবে যে যদি একটুখানি মস্তিষ্কের প্রশান্তি চান, তাহলে হুট করেই চলে যান ভিলেজ গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্টে। গাছের তলায় অফুরন্ত অক্সিজেনে বসে খাবার খেতে খেতে নিজের মস্তিষ্কে নিয়ে আসুন চমৎকার প্রশান্তি।